আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে কিছু জামাত ইসলামের অজানা তথ্য মুরব্বীদেরকে নিয়ে কথা বলবো। তো ডক্টর শফিকুল ইসলামকে নিয়ে শুরু করি প্রথম, যেহেতু তারা আমির মানে ওনাকে। আপনারা জানেন কি জানি না, উনি এক সময় কিন্তু জাসদের দল করতো, ওই হাসানুল হক ইনুর দল করতো। আমি যদি তথ্যটা বল দিয়ে থাকি ওনাকে জিজ্ঞাসা করেন, বা যারা দায়িত্বশীল আছে তাদেরকে জিজ্ঞাসা করেন। একসময় উনি যখন কলেজে পড়তো উনি জাসদের দল করত, অর্থাৎ যেটা সমাজতান্ত্রিক, যেটা ইসলাম বিরোধী, যেটা নাস্তিকরা লালন করে, সেই দল করছে। যেহেতু আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দিয়েছে, জামাতের পথে এনেছে, বাস এতটুকুই। এখন আসেন, উনি কিছুদিন আগে একটা কথা বলেছিল যে জামাতের হুরদের চেয়ে নাকি এরকম একটা উত্তম পর্যায়ে তাদের ছাত্রী সংস্থার মেয়েরা মানে অনেক সুন্দর। যাক, এটা উনি কেমন বলছে জানি না, তো আপনারাই ভালো বোঝেন। জান্নাতে হুরের সাথে তুলনা করছে, তাদেরকে কেমন গলত করছে এটা আপনারাই জানেন। ভুল কেমন ভুল করেছে, আচ্ছা অনেকে বলেছে উনি মিস্টেক করেছে। যাক, উনি ডক্টর মানুষ, ডক্টরেট ডিগ্রি করা, অনেক জ্ঞানী মানুষ, বলতে হতেই পারে। আমার কি বলবো, এগুলো আছে। আসেন, ওরে ভাই, আরেকজন শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ তাফসীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির ডক্টর তারেক মনোয়ার বলে অনেকে, আমি বলি তাকে জানোয়ার, তারেক জানোয়ার বলি। তো উনি তো আবার অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার ছিলেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার মনে ছিলেন উনি এক সময়। হয়তো 90 সালের যারা আছেন ছাত্র বেসের, তারা হয়তো ওনার ঘন্টা নিয়েছেন বলতে পারেন। আবার উনি 90 সালে শ্রেষ্ঠ টিচার হয়েছিলেন বাংলাদেশের কোথা থেকে জানি না। ও আবার 90 সালে তো উনি ফুটবল টুর্নামেন্টও খেলেছেন, কোথায়, ইংল্যান্ড মনে হয় সম্ভবত। ও না, ইংল্যান্ড তো ক্রিকেট খেলি না, জানি না, ওনার থেকে জানিয়ে নেবেন। উনি আবার ফুটবলে ভালো পারদর্শী। আরে আবার না, আরেকটা আছে, আবার উনি ব্যাডমিন্টনও 90 সালে খেলেছেন, শ্রেষ্ঠ। ওনার 90 সালে মানে ওনার 90 সালটাই ছিল ওনার জন্য একটা পারফেক্ট সময়, মানে এর চেয়ে উত্তম সময় ছিল না। কারণ 91 সালে উনি হয়তো একই ডেট হইতে পারে না, একই ডেটে তো আবার ইংল্যান্ড থেকে বাংলাদেশ আসতে পারে না। আবার অসম্ভব কি, অসম্ভব তো না ভাই, সম্ভব ওনার জন্য, কারণ উনি তো রকেট দিয়ে চলে ভাই। রকেট তো আর 5 মিনিটের ব্যাপার সেটা রকেটের। কারণ এই ইংল্যান্ড মানে ওইখানে পরীক্ষা দেওয়ার পরেই উনি মানে রকেটের জন্য আবার বাংলাদেশে এসে নেমে গেছে। কতক্ষণ লাগছে? আরে ভাই, আবার বাংলাদেশের রকেট কোথায় নামবে? এরকম কোনো স্পেস আছে বাংলাদেশে? না, কোথাও তো নাই। আপনারা জানা আছে? জানা থাকলে একটু জানান, যদি রকেট নামার কোনো স্পেস আছে বাংলাদেশে। তা জানি না, আপনারা জানা থাকলে বলতে পারেন। উনি আবার কিন্তু হেলিকপ্টারে আবার বিমানে চলে না তেমন একটা, উনি রকেটে চলে বেশিরভাগ। জানলে উনি কোথায় যায় রকেটে, হয়তো নাসার তারা বলতে পারে। আবার নাসার টিচারও ছিলেন উনি, মনে হয় সম্ভবত একটা বক্তব্য বলছে, শুনে নেবেন। তো যাই, এমন একজন ব্যক্তি জামাত ইসলামের যিনি আকামির, যারা মুরব্বী মানে তাদেরকে, ডক্টর শফিকুল ইসলাম হচ্ছে আমির জামাত ইসলামের, তারেক মনোয়ার উনি, এরপর আছেন আরেকজন আছেন আমির হামজা সাহেব, এরাও আমির। কিন্তু ওনার আবার মাথা কি যে সরকার করছে কইতে পারে না, কারেন্টের শর্ট দিছে। মাঝে মাঝে মাহফিলে গেলে কি তা জানি, আমি জীবনে শুনি ওনার মুখ থেকে শুনছি ভারতের কারিশমা কি জানি নাম, আমি আসলে মনে রাখি। ওনার মুখ থেকে ওনার দেহর বর্ণনা, ওনার গঠন কত সুন্দর, শুনে নেবেন মুক্তি আমির হামজা সাহেবের থেকে। আল্লাহ কত, আল্লাহর নাম নিয়ে, আবার উনি আবার বলছে আল্লাহর নাম নিয়ে চাইলে নাকি কোনো হইতো না, বুঝছেন নি যুবক ভাইয়েরা? আল্লাহর নাম নিয়ে কথা বললে আবার দেখলে গোনা হলেন না, উজুবিল্লাহ মাযাল্লাহ। তারা বলে হয় আকাবির জামাতের। তাদের যদি একই এই পরিস্থিতি, আবার ওনাদের জেলে যাওয়ার আগে উনি শবে বরাতের কোনো হাদিসই পায় নাই। জানি না এত বছর কুষ্টিয়া ইউনিভার্সিটিতে কী পড়ছে না পিকেটিং করছে, 13 সপ্তাহ পিকেটিং থেকে শুরু হয়েছে। তো জানি না, ও জেলে নেওয়ার পরে একটু সময় পাইছে, মানে অবসর সময়, তো উনি একটু পড়াশোনা করার সময় পাইছে, ফলে উনি 15টা হাদিস পাইছে। ওকে, তো জানলাম, বুঝলাম না এত বছর কী করলো, 23 বছর 25 বছর উনি কী করলো। উনি জেলে নেওয়ার পরে যাক আলহামদুলিল্লাহ উনি পাইছে। আবার যদি জেলে নেয়, আরও যে আমাদের যে আহলে সুন্নাত জামাতের যে দলিলগুলো আরও পাইব, আশা করি পাইতে জেলে গেলে। ইদানিং আবার তো আপনারা দেখছেন ওনার মাথায় কী যে হয়েছে কী বলতে পারে না, মাহফিল আবার দাওয়াত রাখে, উলট পালট কথা বলে ফেলে গিয়ে কট খায় বলে যে আমার সরকারে কী যে করছে। তা তো হবেই, যারা ওলি আল্লাহর বিরোধী দুশ্মনী করে তাদেরকে তো এই অবস্থা হবেই। কিছুদিন আগে শুনছিলাম যে ওনার কানে নাকি মশা রয়েছে, উনি হয়তো বলছিল মাহফিলের মধ্যে, ওই নমরুদ ফেরাউনের মতো আর কি। যাই, এদিকে নিচ্ছি না। তারা হয় আকাবির, যারা গুজব রটায়, গুজব ছড়ায় সর্বদা মিডিয়ার মধ্যে। আজকে মুফতি গিয়াসউদ্দিন আল তাহিরি হুজুরকে যে ফাঁসিয়েছে যে পুলিশ, আমার সন্দেহ হয় উনি সম্ভবত জামাতের এজেন্ডা হবে, সম্ভবত। আপনারা খবর নিয়ে দেখেন, যত গুপ্তচর আছে জামাতের এজেন্ডাদের গুপ্তচর।
গুপ্তচর, যেমন ইন্ডিয়ার রয়ের গুপ্তচর আছে বাংলাদেশে, তদ্রুপ জামাতের গুপ্তচর ভারত, পাকিস্তান, বাংলাদেশ অসংখ্য আছে। তাদেরকে চিহ্নিত করা, তারা আসলে নামে মুসলিম